যদি এক কথায় বলেন আজকের বাইরের পরিবেশটা হচ্ছে রোম্যান্টিক, ভীষণ রকম ঝিরঝির একটা বাতাস, কখনো কখনো কোথাও কোথাও একটু একটু বৃষ্টি হয়তো দেখা দিয়েছে। আকাশটা খুব একটা ভারী না, আবার একেবারে যে পরিচ্ছন্ন পরিষ্কার তাও বলতে পারবেন না। মনের ভেতরে লুকিয়ে থাকা যে কোনো রকম আবেগ আজকে টেনে হিঁচড়ে বের করে নেবার মতো একটা পরিবেশ। আর এমন রাতে মিষ্টি কিছু গান না হলে কেমন হয়? আজকে যে দুজন মানুষ আপনাদের জন্য গান গাইবেন তারা ভীষণ রকমের পুরনো দিনকে চর্চা করবেন, জাগিয়ে তুলবেন আপনাদের মাঝে, আমি কথা দিতে পারি। খুব গুণী দুজন মানুষ, প্রথমজন হচ্ছেন অলোক সেন এবং আরেকজন সেজুতি। হ্যালো ভালো, ওয়েলকাম অন শো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এর আগে আমি একবার সেজুতির সঙ্গে বসেছিলাম, আমরা একটা শো করেছিলাম, বাট অলোক দা আজকে আপনার সঙ্গে আমার প্রথম। সো আমরা আশা করি যে ভীষণ ভালো হবে। আপনারা দুজনেই অনেক গুণী মানুষ। মানে ওই যে একটা ইংরেজি প্রবাদ আছে না, যে সাইজ ডাজন্ট ম্যাটার, সেজুতির ক্ষেত্রে সেটা প্রযোজ্য। আমরা তাকে বাবু ডাকি মাঝে মধ্যে, সবেমাত্র ইন্টার পরীক্ষা দিচ্ছে, বাট ভীষণ গুণী মানুষ। এবং অলোকদা তলোকদাই। আর আমাদের নম্বর হচ্ছে 963-2030 থেকে 34 পর্যন্ত, 963-2030 থেকে 34 পর্যন্ত। আর মিউজিক ক্লাবে স্বাগত আপনাকে, আমি নীরব খান। সারা রাত আছে আপনার জন্য, আপনার পছন্দের যে কোনো গান। আজকে স্পেশালি একটু পুরনো দিনের গানই আমরা চাই। শুরু করি। অলোকদা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি আমার খুব প্রিয়, ছোটবেলায় শোনা। জি। আর এই গানটি একটা সময় এত বেশি আমরা শুনতাম, এখন কালের আবর্তনে হয়তো তলিয়ে যাচ্ছে। আমি আবার একটু তুলে আনার চেষ্টা করছি। মোহাম্মদ রফি সাহেবের আহা, এখনো আকাশে চাঁদ জেগে আছে, দেখতে হবে। কোনো কথা তো এখনো হলো না, এখনই বিদায় বলো না। এখনই বিদায় বলো না। কে আবার? কোনো কথা তো এখনো হলো না, এখনই বিদায় বলো না। এখনো আকাশে চাঁদ জেগে আছে, কোনো কথা তো এখনো হলো না, এখনই বিদায় বলো না। সবে তো সন্ধ্যায় রজনীগন্ধায়, সবে তো সন্ধ্যায় রজনীগন্ধায়, গন্ধ জেগেছে বাতাসের সুরে, ছন্দ জেগেছে আজ রাতে সময়কে তুমি ভুলো না, এখনই বিদায় বলো না। রাত শেষ না হলে চলে তুমি যেও না, এখনই বাসর গো ভেঙে দিতে চেও না। রাত শেষ না হলে চলে তুমি যেও না, এখনই বাসর গো ভেঙে দিতে চেও না। হয়তো বাই রাত আর কোনো দিন আসবে না ফিরে, দুটি মন জাগবে না চাচুকনি। একবার কথা বলো, মুখ তোলো না, এখনই বিদায়
এক্ষুনি বিদায় বলো না। আহা আহা, এটাকে খাঁটি বাংলায় বলা উচিত মধু মধু। অসাধারণ ছিল, থ্যাংক ইউ। Thank you আপনাকে। দাদা, ইউর টার্ন। কোনটা হবে? না, আমি তো ওর গান শুনছিলাম, এখন ভাবছিলাম যে এরপরে কি গাইবো। তো পরপর দুটো যদি এরকম হয়ে যায় তাহলে পরিবেশটা আসলেই ভারী হয়ে যাবে। এবার কোনটা গাইবেন আপনি? অনুপ জালোটার খুব বিখ্যাত জীবনের জলসা ঘরে তুমি আছো আর আমি। জীবনের জলসা ঘরে তুমি আছো আর আমি, ভালোবাসার বাতির নিচে পাওয়া গেল পাথর দামি। জীবনের জলসা ঘরে তুমি আছো আর আমি, জীবনের জলসা ঘরে তুমি আছো আর আমি, ভালোবাসার বাতির নিচে পাওয়া গেল পাথর দামি। জীবনের জলসা ঘরে তুমি আছো আর আমি। পরিণামের শিকল কেটে যেতে হবে সুখের হাটে, পরিণামের শিকল কেটে যেতে হবে সুখের হাটে। নিজেকে বিকিয়ে দিয়ে চাই যে তোমায় কিনতে আমি, জীবনের জলসা ঘরে তুমি আছো আর আমি, ভালোবাসার বাতির নিচে পাওয়া গেল পাথর দামি। জীবনের জলসা ঘরে তুমি আছো আর আমি। পারিজাত গোলাপ তো পারিজাত গোলাপ তো নয়, একটি কুসুম বছরে হয়। পারিজাত গোলাপ তো নয়, একটি কুসুম বছরে হয়। একটি জীবন ফুরিয়ে যেতে দেব না তো অমনি আমি, জীবনের জলসা ঘরে তুমি আছো আর আমি, ভালোবাসার বাতির নিচে পাওয়া গেল পাথর দামি। জীবনের জলসা ঘরে তুমি আছো আর আমি, জীবনের জলসা ঘরে তুমি আছো আর আমি। আহা আহা, এটা পুরা সিরাজগঞ্জের মধু। তাই নাকি? ওই বিলের মধ্যেকার আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আমাদের টেলিফোন নম্বর হচ্ছে 963-20-30 থেকে 34 পর্যন্ত, 963-20-30 থেকে 35 পর্যন্ত। যদি আপনি চান আমাদেরকে ফোন করতে পারেন। অলোক দা, একটা ফোন নিয়ে নি। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, কে আছেন আমাদের সঙ্গে এখন? প্রথম কলার আজকে। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। জি, শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, কে বলছেন?
আমি শেষগ্রাম বলছি। কেমন আছেন আপনি? হ্যালো। হ্যাঁ, শুনছি কি কেমন লাগতেছে? না, আপনার কেমন লাগছে সেটা বলেন। মেয়ের গান শুনছেন বাসায় বসে, আমার- মেয়ে এখানটায় সারা বাসায় বাংলাদেশ না, দেখছে। আম্মু ময়মনসিংহে। ময়মনসিংহে? ও আচ্ছা। আমি তো চাকরি সূত্রে বাসায় এখানে নেই। কেমন লাগছে বলেন তো? নিজের না, মেয়ের গান ভালোই। দেখছেন। না, খুবই ভালো লাগছে, নিজের মেয়ের গান দেখতেছি, স্বাভাবিক। কেমন কেমন করছে কেমন সে? না, ভালোই করতেছে, তবে প্র্যাকটিস করে, প্রতিদিন প্র্যাকটিস করে। মানে সকালবেলা না বিকেলে? না, বিশেষ করে সকালবেলা তো সময় থাকে না, হ্যাঁ। পরীক্ষার্থী না, সামনের মাসে পরীক্ষা, এখন ওই রাত্রে বেলায় করে। রাত্রেবেলা? রাত্রে বেলায় করে। কি জেরা হচ্ছে? না, আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ঘুম টুমের কোনো ডিস্টার্ব করে কিনা। না, ওই 10টার পরে করে। আচ্ছা, পড়ালেখা শেষ করে এরপরে বসে। থ্যাংক ইউ। বাপ মেয়ে দুইজনেই বসে। বাপ মেয়ে দুজনেই বসে? হ্যাঁ, বাপে তবলা বাজায়, আচ্ছা আচ্ছা, তাদের তো সবকিছু। থ্যাংক ইউ। বলেন, কথা বলেন আপনারা। আর কিছু বলার নাই। হ্যাঁ, সেটি কেমন? কি আম্মু? আচ্ছা, ভালো ভালো গান শোনাবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আর পাশে দাদারে নমস্কার বলবা, দাদার গান খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দাদা, আমাদের হাতে যে টাইম আছে তাতে আমরা আরো একটা গান শুনতে পারি। জি, ধরবেন নাকি একটা? হ্যাঁ, হয়ে যাক না? এটা তো ভাবিনি। একটা বোনাস পেয়ে গেলাম টাইমে। সেই তো এতদিন দূরে থেকে বলো না কি তুমি পেলে সেই তো আবার কাছে এলে, সেই তো আবার কাছে এলে। এতদিন দূরে থেকে বলো না কি তুমি পেলে সেই তো আবার কাছে এলে। কেমন ভালোবাসা কে জানে, কি ভেবে গো ব্যথা দিলে প্রাণে। কেমন ভালোবাসা কে জানে, কি ভেবে গো ব্যথা দিলে প্রাণে। নিজ হাতে মনি দিয়ে নিভায়ে, নিজ হাতে মনি দীপ নিভায়ে, আবার নিজে দিলে জেলে সেই তো আবার কাছে এলে। তুমি তো আমার ভালো চেনো, তুমি তো আমার ভালো চেনো। তুমি ছাড়া কোনো গান ভাবতেও পারি না তা যেন। তুমি তো আমার
ভালো চেনো, তবু যদি ভাবো সবই ছলনা, সেই কথা মুখে কেন বলো না? তবু যদি ভাবো সবই ছলনা, সেই কথা মুখে কেন বলো না? ঝরামালা কেন দাও পরায়ে, ঝরামালা কেন দাও পরায়ে, ধুলিতে দাও না তারে ফেলে, সেই তো আবার কাছে এলে। এতদিন দূরে থেকে বলো না কিছু তুমি পেলে, সেই তো আবার কাছে এলে। মানে যখনই কাছে আসার কথা বলা হয়, যখনই ভালো একটা কথা বলা হয়, সুরটা জমে ওঠে, সেই সময় মানে বেসুরের মতো আমাকে বলতে হয় একটা ব্রেক নিতে হবে। হ্যাঁ, এটা খুব খুশি, একটু ব্রেক পাচ্ছে। কিন্তু আপনার কোথাও যাবেন না, আমরা ফিরে আসবো। আর আমাদের নম্বর ওটাই থাকছে 96320303 থেকে 34 পর্যন্ত। আশা করছি এরপরে এসেও আপনাকে আমি পাবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকবার জন্য। 5 টাকার কুড়মুড়ে পপ, সব বকওয়াস বন্ধ। স্বাগত আরও একবার মিউজিক ক্লাবে আপনাকে। আমি জানাচ্ছি আমার নাম হচ্ছে নীরব। 96320303 থেকে 34 পর্যন্ত আমাদের নম্বর। আর টেক্সট অপশন পিজি, তারপর একটা স্পেস লিখতে হবে, কথাগুলো 1616-এ পাঠাতে হবে। যদি আপনি পুরোনো দিনের কোনো গান শুনতে চান, অলোক সেন রয়েছেন আমাদের সঙ্গে। এবং সে যদি একটা ব্রেক হয়ে গেল, এবং ব্রেকের পরে দাদা তো কেমন লাগলো, মানে বন্ধু বান্ধব কি বলে, কেমন যাচ্ছে সব? হ্যাঁ, না ভালো যাচ্ছে। সে যদি ভালোই বলছে সবাই। সবাই ভালোই বলছে, শুধু আম্মুই কেন ফোন করলো না? ও মানে ব্রেকে বলছিল আম্মু কেন ফোন করলো। ইট ইজ কিউট। এবার শুরু করবে কে দাদা? জি, কোন গান দিয়ে শুরু করছেন? আমি করব। মুরব্বি না? আরে কি আবার কোনটা গাইবেন? এ কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। হ্যাঁ হ্যাঁ। এ কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, ভালোবেসে ভালোবেসে রাজা বা ফকির তুই হওয়া যায়, কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, কখনো সমাধি পরে, কখনো বাসর ঘরে, কখনো সমাধি পরে, কখনো বাসর ঘরে, কখনো সমাধি পরে, কখনো বাসর ঘরে, একই ফুল ঝরি আমি দুটি
একই ফুল ঝরি আমি দুটি কামনায়, আমাকে প্রদীপ করে একই আলো দিলে ভরে, না পেলে বুকে জ্বালা সে যে নিভে যায়। অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায় কি, অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায় কি, অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। শেষ হয়ে গেল? কতটুকু হলো না টের পেলাম না দাদা, ঠিক ভালো ছিল। ওকে, জোছনা নিয়ে কথা বলবো, কিন্তু একটা ফোন নিয়ে আসি তার আগে। আমাদের সাথে এখন কে আছেন শুনতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। টেলিফোনে হ্যালো, শুনছেন? সম্ভবত লাইনটা কেটে গেছে। আমাদের নম্বর হচ্ছে 963-2030 থেকে 34 পর্যন্ত। সে জ্যোতি এবং অলোক সেন গান করছেন। অলোক দা, আপনার টার্ন কিন্তু আবার। এই গান ভেঙে আরেক গান গাওয়া তো মুশকিল। তাহলে এবার কোনটা হচ্ছে? আর গানটা এমনই জনশ্রুত এবং এত ভারী গান, এই গানের উপরে যাওয়া, আমি সেইভাবে না ভেবেই আমি কিশোর কুমারের গানে চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে কি আমি একটা ফোন নিব, কি মনে হয়? নেবেন? হ্যাঁ, আরেকবার ট্রাই করে দেখি। প্লিজ প্লিজ। আচ্ছা, ওই মাঝে মধ্যে লাইন টাইন কেটে যায় তো, এই জন্য আমরা দুঃখিত। এখন কেউ আছে কিনা শুনতে চাই। হ্যালো, কেউ আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? জি, আমি তাপস বলছি সাভার থেকে। তারপর দাও, টেলিভিশনটা একটু মিউট করেন শুধু আপনি। ও ভাই, আপনি তো অনেক স্মার্টলি কথা বললেন। আমি মাঝে মাঝে আপনার মানে উপস্থাপন থেকে অনেক খুশি হই। থ্যাংক ইউ। মানে খন্দকার ইসমাইল সাহেব আর সেকেন্ড মেনিউ। আরে আপনি বিরাট তুলনা করলেন ভাই, আমি অত বড় যোগ্য না, বাট থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। কিছুক্ষণ আগে মানে অনেকক্ষণ যাবত অনুষ্ঠান শুনতেছি, মনে হচ্ছে যেন মানে হৃদয়টা ছুঁয়ে যাচ্ছে। Right, কালকে বাংলাদেশের খেলা দেখবো, সেই জন্য রাত জাগা। একবারে মনের কথাটা বলেছেন। আসলে আমরা সবাই সেই কারণে মানে জেগে আছি। হ্যাঁ, অবশ্যই আমরা উইন করব। আচ্ছা, আর কোনো রিকোয়েস্ট আছে আপনার? থ্যাংক ইউ। জি, সে যদি আপু অনেক সুন্দর একটি গান করেছে এবং ওনার কণ্ঠ মানে কি বলবো, মানে প্রশংসা করে ওনাকে শেষ করা যাবে না। তো ওনার কণ্ঠে আমি নজরুলের এই গানটা শুনতে যাচ্ছিলাম, খেলেছো বিশ্বলে আনমনে প্রভু। যদি একটু কাইন্ডলি জি, আমি চেষ্টা করব। মানে শোনা না। থ্যাংক ইউ। একই সঙ্গে আমার কি মনে হয় জানেন দাদা, শোনো, আমি তোমাকে বলছি। আচ্ছা, আমি বলছি কি, গতদিন যে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হলো না, এটা অস্ট্রেলিয়ার একটা সৌভাগ্য। নাহলে সেদিন এমন তুলোধুনা করতাম আমরা শুধু শুধু একটা পয়েন্ট নিলাম, আমাদের 3 পয়েন্ট আসলে পাওয়ার কথা। অস্ট্রেলিয়ার খুব সৌভাগ্য, আমাদের সাথে খেলা হয় নাই। সো উই আর সরি ফর বাংলাদেশ টিম, বাট অস্ট্রেলিয়া আমাদের থ্যাঙ্কস বলা উচিত, বৃষ্টিকে থ্যাঙ্কস বলা উচিত। না, হেসো না। অস্ট্রেলিয়া বেঁচে গেছে, বাংলাদেশের সাথে খেলা হয় নাই। এবং আজকেও তো এই ব্যাপারে সবাই একেবারে সবাই ডিসঅ্যাপয়েন্টেড। এবং আজকেও নিশ্চিত মোটামুটি ভাবে বাংলাদেশ জিতবে, এর চিন্তা করার কিছু নেই। বাংলাদেশ জিতবে, আপনারা সবাই জেগে থাকেন। আর আপনাদের জাগিয়ে রাখতে সে জ্যোতি এবং অলোক। অলোক দা, আপনার পালা আবার। হ্যাঁ হ্যাঁ, কালকে কোথায় রব সে কি কেউ জানে, আমার মনে রে ময়ূর মহলে এসো আজ প্রেমে আতর ঢেলে দাও, বেগম রাতটা গায়ে তারা ওড়ে না, দু চোখে আজ না ঝাড় বাতি জেলে দাও, আমার মনে রে।
কালকে কোথায় রব সে কি কেউ জানে, কালকে কোথায় রব সে কি কেউ জানে, বোঝে কি কখনো কেউ জীবনের মানে, হারো আর যে তো নিয়মি যে তো বাজি রেখে প্রণয়ে পাশা তুমি খেলে যাও আমার মনে রে। সময়ের ফুলদানি শূন্য তো থাকে না, সময়ের ফুলদানি শূন্য তো থাকে না, যে ফুল শুকায় আজ কাল কেউ রাখে না, হারো আর যে তো নিয়মি যে তো দেব না তো বাধা যদি বাঁশি মালা ফেলে দাও আমার মনে রে, ময়ূর মহলে এসো আজ প্রেমে আতর ঢেলে দাও, বেগম রাতটা গায়ে তারা ওড়ে না, দু চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও আমার মনে রে। আমি দাদা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, এখন সবাই আছেন জেগে আছেন দেখছেন, তো আপনার একটা ছোট্ট ব্রিফ দেন না, কোত্থেকে শুরু করেছিলেন এবং তারপর এত দূর পর্যন্ত আসা। এটা আমি অনেকবার বলেছি, তারপরেও আমার সাথে আমার বাবার কাছে আমার হাতে খড়ি ছোটবেলায়, জি হতে পারে সেটা 3 বছর অথবা 2.5 বছর এরকম একটা সময়, মানে মানুষ যখন আব্বু শিখে একেবারে ওইরকমই। হ্যাঁ আমার বাবা মা দুজনেই বাংলাদেশের খুব প্রফেশনাল এবং খুব বিখ্যাত এক সময়কার যাত্রা সঙ্গীত শিল্পী আর কি। জি তো ওই পরিবেশ থেকেই ভালো গান শুনে শুনে ভালো গানের প্রশংসা করতে দেখে ভালো গান করার ইচ্ছা, এবং তখন থেকেই শিখে যাচ্ছি বা এখনো শিখছি এবং শিখতে থাকবো। আচ্ছা অ্যালবাম কতগুলো আছে? অ্যালবাম আমার একটাও নেই। এখন একটা অ্যালবাম করা কিভাবে থাকবে? আমাদের দেশের যে অবস্থা, অ্যালবাম করে কে মানে কি হবে, কি করবে? ওকে, অভিযোগ ক্ষোভের পর্যায়ে অভিযোগ না, এটা আমাদের দুর্বলতা। আমরা মিউজিশিয়ান, আমরা নিরীহ প্রাণী আর কি। আমাদের প্রতি সব যা কিছু হয় আমাকে নীরব হয়ে দেখতে হয় সেটা। এবং আপনি নীরবে দেখছেন, আপনি দেখছেন মিউজিক ক্লাব। আমাদের নম্বর হচ্ছে 963-2030 থেকে 34 পর্যন্ত। নীরব থাকবেন না যদি আপনি আমাদেরকে চান, ফোন করতে পারেন। ফোন কেউ আছেন কিনা একটু চেক করি। হ্যাঁ সুজুতি, কে আছেন এখন আমাদের সাথে টেলিফোনে? হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি ইন্দ্রজিৎ বলছি সাতক্ষীরা থেকে। বাহ, ইন্দ্রজিৎ অনেক দূর থেকে। কেমন আছেন বলেন, আর কেমন লাগছে দেখতে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আপনি তো খুব সুন্দর করে উপস্থাপনা করেন এবং আপনার স্টাইলটাও খুব সুন্দর। আমি আপনার খুব ফ্যান বলতে পারেন। থ্যাংক ইউ। এবং সাথে সাথে আমি অলোকদা এবং সেজুতি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তো ক্লাসিক্যাল গানের খুবই ভক্ত। আবা, তো অলোকদার গান আমি আগেও অনেকবার শুনেছি বিভিন্ন প্রোগ্রামে। হুম, তো আজকেও দেখে খুব ভালো লাগছে। এবং অলোকদা এখন শান্তামারিয়ামে মনে হয় টিচিং দিচ্ছেন আচ্ছা। যতদূর আমি জানি। মানে কি দাদা সিক্রেট নাকি? না না, সিক্রেট না। আসলে মাস্টার মশাই আর পারফর্মার একসঙ্গে হয় না। তো ছেড়ে দিয়েছেন? তো ছেড়ে দিইনি, আমি না করে দিয়েছি। না করে দিয়েছেন? ও বাবা। ওকে, কোন গানের পছন্দ?
হ্যাঁ, অবশ্যই গানের পছন্দ। অলোকদার মতো একজন গজল শিল্পীর কাছে বা ক্লাসিক্যাল শিল্পীর কাছে তো অবশ্যই পছন্দের গান থাকবে। জি। দাদার কাছে আমি শুনতে চাচ্ছি নজরুলের খুব বিখ্যাত একটি গান, সেটা হচ্ছে আমার আপনার চেয়ে আপন যেজন। আহা, আর একটা গান থাকবে আমার পছন্দের শিল্পী মান্নাদের একটা গানের রিকোয়েস্ট আমি করব, হুম। সেটা হচ্ছে না যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো। থ্যাংক ইউ, আমার খুব প্রিয় গান। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কল। দাদা, আপনার টার্ন এবার। ও আমার টান তাহলে কোনটা? ওই সাতক্ষীরার দাদার অনুরোধটা রাখি, হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমার খুব প্রিয় গান। কোনটা, আর এখন মানাদেরটা না? পাতা ঝরে যাওয়ারই বেলা, আচ্ছা, তো সাময়িক একটি খুব মানে কন্টেম্পোরারি একটি গান আর কি, এটা সিজনের সঙ্গে খুব। না না যেও না ও শেষ পাতা গো, ঠিক। না না যেও না, না না যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো, ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্নটি তার রাখো না, না যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো। উত্তর বায় করুক শাসন, যাক ঘুচে যাক সবুজ আসন, উত্তর বায় করুক শাসন, যাক ঘুচে যাক সবুজ আসন, শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো না, না যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো। ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা, পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা, তোমার আমার কথা। ওই পাতাটায় অমর হবে আনন্দ আর ব্যথা, বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটবো তখন, বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটবো তখন, হিমেল রাতের দুঃখ তোমার ভূষণ করে ঢাকো না, না যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো, ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্নটি তার রাখো না, না যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো।
হ্যাঁ তোমার। আচ্ছা, তাহলে আমি রাগশ্রীর বাংলা গানের দিকে যাই একটু। এটা পণ্ডিত অজয় চক্রবর্তীর গাওয়া, শঙ্করও করে। তার আগে কি আমি একটা ফোন নিতে পারি হ্যাঁ, ম্যাডাম? sure. থ্যাংক ইউ। কে আছেন আমার সাথে এখন শুনতে চাই টেলিফোন? হ্যালো। হ্যালো, আসসালামু জি, কে বলছেন? নীরব, আমার নাম রোজ। রোজ ভাই, মইনুল রোজ। কি অবস্থা? ভাই, অসাধারণ একটা প্রোগ্রাম দেখি। আচ্ছা, মইনুল রোজ হচ্ছে বিখ্যাত বিনোদন সাংবাদিক। আরে নাইস টু টক টু ইউ। প্রথমত উপস্থাপনা নিয়ে কোনো কিছু বলারই নেই। যারা গান গাচ্ছেন অনেকদিন পর অনেক সুন্দর পুরনো গান শুনছি, এবং পিছনে রূপতনুদা আছেন, হ্যাঁ, দাদাকে সালাম, এবং সব মিউজিশিয়ানকেই সালাম। এবং আসলে খুব একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এবং আমি পুরো ফ্যামিলি নিয়ে আসলে প্রোগ্রামটা দেখছি। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ বাংলা ভিশনকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কোনো পছন্দের গান? সবগুলো গানই না এত পছন্দের, মানে আর কিছু বলারই নেই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে ফোনে কেউ আছেন এখন? হ্যালো, টেলিফোনে। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যাঁ, আমি পঞ্চগড় থেকে বলছিলাম, সুদূর তেতুলিয়া পঞ্চগড় আর কি, বাংলাদেশের শেষ। একেবারে শেষ জায়গাটা। জি, আপনার নামটা একটু বলবেন জোরে? হ্যাঁ, আমার নাম বিমল রায়। বিমল রায়? হ্যাঁ হ্যাঁ। বাহ, ঠিক শুনেছি। কেমন লাগছে বলেন? না, অসাধারণ আসলে। যে বিষয়টা হচ্ছে যে আমি যেটা সবচেয়ে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে, প্লাস যে এই যে মানে সঙ্গীতের যে আমাদের সবকিছু ফর্মালিন সবকিছু ইয়াতে কেমন একটা ইয়ার মাঝেও যে শুদ্ধ সঙ্গীতের চর্চার আপনারা চালিয়ে যাচ্ছেন, এই জন্য আমি সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি। যে আমরা চেষ্টা করি অন্তত। গানগুলা, হ্যাঁ, আর বিশেষ করে যারা যন্ত্রী যে বাজাচ্ছিলেন ওনাদের আসলে যে কম্বিনেশনটা, এটা কম্বিনেশন না হলে আসলে ভালো মানে শিল্পী গেয়েও মজা পায় না। আমার মনে হয় যে তারা খুব মজা পাচ্ছেন। ধন্যবাদ তাদেরকেও। থ্যাংক ইউ। কোনো গানের পছন্দ আছে আপনার? গানের রিকোয়েস্ট, হ্যাঁ, একটা ছিল ওই যে অলোকদার কাছে আর কি, ওনার গান আসলে খুবই ভালো লাগতেছিল, পাশাপাশি ম্যাডামেরও। যেটা হচ্ছে যে মান্নাদের আমি যে জলসা ঘরের বেলোয়ারি ঝাড়, এই গানটা আর কি আমার যদি এত রাতে একটু মানে আনন্দ পেতাম আর কি। মানে এত রাত্রে আপনার জলসা ঘরের স্বাদ নিতে ইচ্ছা করছে? জি জি জি, বাহ বাহ, হয়ে যাবে হয়ে যাবে। থ্যাংক আসলে ইউ। আমি একা থাকি তো, অনেক রাত জেগে থাকি আসলে। মানে একা থাকেন? বউ বাচ্চা কই? বউ থাকে আসলে জব করে, তো আমাদের আমি থাকি পঞ্চগড়ে, সে থাকে দিনাজপুরে, তো এখনো ট্রান্সফার হয়নি। তো রাত জেগে আমি সঙ্গীত ভালোবাসি। আমি এখন ছায়ানটের ছাত্র ছিলাম আসলে, ঢাকা যখন ছিলাম। ও, তাইলে তো দুটো লাইন অবশ্যই আপনি শুরু করবেন, তারপরে দাদা গানটা গাইবে। দাদা ঠিক আছে না? হতেই পারে, হতেই পারে এবং হয়ে যাবে। দাদা বলেছে, সো আপনি শুরু করেন, আমরা এদিকে মিউজিক রেডি করছি। হয়ে যাক। আচ্ছা, গানের একটা ইয়া, হ্যাঁ, দুটো লাইন। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশিদিন, সরি মানে ইয়াটা আসতেছিল না, তুমি লিরিক ভুল করছো ভাই আমার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ব্রদা, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি কি আরেকটা ফোন নেওয়ার টাইম আছে কিন্তু নিবো? হ্যাঁ প্লিজ, অনুমতি দিলেই। প্লিজ। জি, কে আছেন আমার সাথে এখন টেলিফোনে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? শিল্পী গীতিকার ইউনুস আলী মোল্লা বলছি। আরে ভাইজান, কেমন আছেন আপনি? জি, ইনশাল্লাহ ভালো আছি। এই 20 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠান করে আসলাম। আচ্ছা, খুব প্রশংসা নিয়ে এসেছি। বাহ। তো এটা আমার জন্য একার জন্য নয়, সারা বাংলাদেশের আপনাদের বাংলা ভিশনের মাধ্যমে আমি শুভেচ্ছা জানাচ্ছি সকল বাংলাদেশী। আমরা সবাই ভাগ করে নিলাম। ধন্যবাদ। নীরব ভাই, আপনি আমাকে ভালো মতন চিনেন না, নামটাই জানেন আর কি। আর আপনার সাথে আমার এই জায়গাটায় বসে অনেকবার কথা হয়েছে। হ্যাঁ, অনেক অনেক অনেকবার। আর ওই যিনারা বাজাচ্ছেন পিছনে, জি, খুব আপনজন, এবং আমার ভাই বিশুদ আছেন, ফিরোজ ভাই আছেন, তারপরে দীপন ভাই আছেন, আর ওদিকে তো মানিক ভাই তো আসেনি বোধহয়। হ্যাঁ, মানিক ভাই চোখ ডলছে। হ্যাঁ, চোখ ডলছে। সকলেই আমার পরিচিত এবং খুব আপনজন। যে কোনো গানের পছন্দ আছে? হ্যাঁ, গানের পছন্দ দিদির এই যে বলতান সরতানের গানগুলো শুনছিলাম নজরুল সঙ্গীতে, খুব সুরের ভিতরে মানে ডুবে যেয়ে উনি গান করছেন।
আর বাংলা ভিশনকে আজকে বিশেষভাবে মানে স্পেশালি ধন্যবাদ জানাবো এই ধরনের গানের আয়োজন করা। আর দুজন শিল্পী যাদের এনেছেন, তো ওনাদেরকে আমি অভিনন্দন জানাবো। আপনারা চর্চা চালিয়ে যান, বাংলাদেশের ভবিষ্যৎ আপনারাই। আমরা তো আস্তে আস্তে সরে যাচ্ছি, তো অনুরোধ করব শূন্য এ বুকে পাখি মোর ফিরায়, দুজনের একজন যে কেউ গাইতে পারেন। এই গানটি যদি শুনান তাহলে আমি খুব খুশি হব, খুব খুশি হব। বাংলা ভিশনের সকল কলাকৌশলী এবং থ্যাংক ইউ নিস ভাই। শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরায়, কে দাদা গাবে? মান্নাদের খুব বিখ্যাত গান, যদিও আমি যে জলসাঘরে তো দাদা গেয়েই দিয়েছেন এবং মোটামুটি ভালোই গেয়েছেন, তো আমি আর ওটা গাইতে চাচ্ছি না, ওটা ওনার উপরেই থাক দায়িত্বটা। আমি অনেকদিন ধরে গাই না গানটা, বলো রাধা হতে পারে কজনা, পুলক বন্দ্যোপাধ্যায় লেখা এবং অজয় দাসের সুরে, আমার খুব প্রিয় গান। বলো রাধা হতে পারে কজনা, বলো রাধা হতে পারে কজনা, কজনা রাধা হতে পারে কজনা, সকলেই ভালোবাসে, সকলেই ঘর চায়, কেউ তা পায় না, কেউ তা পায়। বলো রাধা হতে পারে কজনায়, বলো কজনায় রাধা হতে পারে কজনায়। সবুজ পাথরে চুমকি জ্বললেই সে তো আর হয় না কো পান্না, সবুজ পাথরে চুমকি জ্বললেই সে তো আর হয় না কো পান্না। নয়ন তারাতে অশ্রু এলে হয় না তো শ্রীমতীর কান্না, হয় না তো শ্রীমতীর কান্না। দুটি কুল ভেঙে যায় বলো কজনা, দুটি কুল ভেঙে যায় বলো কজনার। সবাই তো জল নিতে যায় যমুনায়, বলো রাধা হতে পারে কজনায়, বলো কজনায় রাধা হতে পারে কজনায়। মেঘেরও সঞ্চারে আধার নেমে এলে ময়ূর পালক তোলে তার। দুটি নয়নেতে আধার ঘনিয়ে আসে, সেই ছবি দেখে বলো মেঘের সঞ্চারে আধার নেমে এলে
ময়ূর পালক তোলে তার। দুটি নয়নেতে আধার ঘনিয়ে আসে, সেই ছবি দেখে বলো কার, সেই ছবি দেখে বলো কার। ভালোবেসে বুক ভরে যাই তো সবার, ভালোবেসে বুক ভরে যাই তো সবার। রাধা ছাড়া কজনার বুক ভেঙে যায় বলো, রাধা হতে পারে কজনাই, বলো কজনাই, রাধা হতে পারে কজনাই। সকলেই ভালোবাসে, সকলেই ঘর চায়, কেউ তা পায় না, কেউ তা পায় বলো, রাধা হতে পারে কজনাই, কজনাই, রাধা হতে পারে কজনাই, বলো কজনাই, রাধা হতে পারে কজনাই। কোনো কথা হবে না, পরের গান হবে। শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের গাওয়া একটি পুরনো দিনের আধুনিক গান, কত যে কথা ছিল। গীতিকার কবি বিমল ঘোষ আর সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। তুমি কি একটা টাইম দিবা ফোন নেওয়ার, নাকি ডিরেক্ট চল যাও? ঠিক আছে, সমস্যা নেই। ফ্লোর ইজ ইয়োর্স। ওকে, আচ্ছা কে আছেন শুনি তো একটু। হ্যালো, টেলিফোনে চেক চেক। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, আমি মিলন বলছি। কেমন আছেন আপনি? জি জি, আমি রায়ের বাজার থেকে বলছি। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করে দেন না, ব্যাস। জি বলেন। জি জি, কোনো গানের পছন্দ আছে আপনার? জি, গানের পছন্দ আমি দাদার কাছে একটা মান্না দের, জি, ওই যে খুব জানতে ইচ্ছে করে একটু গানটা শুনতে যাচ্ছি। আসলে আপনার মনে এত দুঃখ কেন? না না না, হ্যাঁ, মনে দুঃখ না। আসলে আমি সাধারণত গান আমি এত রাত জেগে টিভি দেখি ঠিকই, কিন্তু বাংলাদেশি টিভি দেখেন না? না না না, আমি ওই টিভি দেখি, বাট ওই আপনাদের যে বিভিন্ন চ্যানেলে যে গানগুলি হয় আমি অনেকগুলি সবসময় কিন্তু অ্যাভয়েড করে যাই। কেন? মানে আমার জন্য কেন গান ওইরকম মানে আমার মনে লাগে না এবং ভালো ওইরকম মনে হয় না। আচ্ছা, কিন্তু আজকের আমি হঠাৎ করে চ্যানেল দেখতে 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 যে দাদার দুইটা গান শুনলাম। তা আমার এমডি স্যার আছেন, আমি যেখানে চাকরি করি, জি, উনি মিন্টু রহমান স্যার, উনি নজরুল একাডেমির সাধারণ সম্পাদক। জি, ওনার গান শুনি এবং ওনার যে সুর এবং সুরের যে তাল এবং লয় আমার খুব হৃদয় কাড়ে। কিন্তু এটা কি আমি চাকরির জন্য কারে নাকি এমনি কারে? মানে এই দাদার গান শুনে আমি সেই রকম সুর এবং যে সুরের যে লয় এবং তাল যেগুলি আমি খুবই তার মধ্যে আমি মানে পেলাম, সেজন্য আমি ওখানেই টিভি স্টপ মানে ওখানে রেখে আমি তখন থেকেই শুনতে থাকি ওনার গান। এবং আমার খুব খুব পছন্দ লেগেছে এবং খুব হৃদয়ে স্পর্শ করেছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা অবশ্যই আপনার পছন্দের কথা দাদাকে জানিয়ে দিচ্ছি এবং আমি জোর করে হলো আরেকটা মান্নাদের গান গাইয়ে নেব, দেখেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে এখন টেলিফোন আছেন কিনা কেউ জিজ্ঞেস করতে। হ্যালো, চেক চেক। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমার নাম সামিরা আব্বাসী, আমি আটলান্টিকের ওপার থেকে আপনাদের সঙ্গে আছি। আপনাকে চিনি আমি, ফ্লোরিডা থেকে। আমাকে চেনেন? হ্যাঁ। আপনাকে এবং বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আজকে গানের ভুবনের দুটা সুরভিত কুসুম চয়ন করে আপনারা এই সুন্দর সন্ধ্যাটি সাজিয়েছেন, আমরা ভীষণ উপভোগ করছি। এখন তো 2:30 বাজে বোধহয়, দুপুর না? এখন দুপুর, হ্যাঁ হ্যাঁ। আর কিছুক্ষণ আগে সে যদি আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তীর একটা বন্দেশ গাইলো, তাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। তো খুব খুব সুন্দর গাচ্ছে আমাদের অপরাহ্নটি আপনাদের সাহচর্যে। আচ্ছা, ওই পাশ থেকে বাংলাদেশকে মিস করেন কেমন বলেন না? জি, অলোক সেন দাদাকে যদি সম্ভব হয়, বেগম আক্তারের হয় ফিরে যা বনের কালো বুলবুল,
কিংবা কোয়েলিয়া গান থামা এবার দুটোর একটা যদি কিছুতে গেতে পারেন খুব ভালো লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি আমার প্রশ্নটা শুনেছেন? আমি জিজ্ঞেস করেছিলাম যে ওপার থেকে বাংলাদেশকে মিস করেনটা কেমন, মানে কোন কোন সময় বেশি করে? আবার বলুন একটু কাইন্ডলি। আমি বললাম যে বিদেশ থেকে বাংলাদেশকে কখন কখন বেশি মিস করেন সেটা জিজ্ঞেস করেছিলাম। সর্বক্ষণ 24/7। সেই জন্যই তো আমরা আপনাদের টিভির সামনে এখন গ্লুড হয়ে বসে আছি। আমরা প্রতি মুহূর্তে মিস করি, বাইরে থাকি কিন্তু আমাদের মনটা আসলে বেশি পড়ে থাকে। কি শোনালেন আপনি? না, খুব খুব ভালো লাগছে নীরব ভাইয়া, আজকে বিউটিফুল আজকের আয়োজনটি, খুবই এনজয় করছি। এবং অলোক সেনরাও আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। কিছুদিন আগেই তার গানের সাথে পরিচিত হয়েছে এবং তিনি একজন প্রিয় শিল্পীতে পরিণত হয়েছেন। অপূর্ব তার গায়কী এবং পরিবেশন, খুব ভালো লাগছে। এবং আপনি অনেক সুবক্তা, আপনি অনেক সুবক্তা। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো কথা বলে আপনার সাথে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অলকদা, আমরা এখন একটা ব্রেক নিয়ে নিব। হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ প্লিজ। ও বাবা, 1 ঘন্টা গান গেয়েছে, একেবারে প্লিজ বলে। দাদা বলো না 3-4 মধ্যে চালিয়ে দিই। হ্যাঁ, ব্রেকলেস ভোর 5টা হবে দাদা। দাদা আসছি দাদা। আচ্ছা, আমরা ব্রেক নেব, কিন্তু আমাদের নম্বর কিন্তু সেটাই থেকে যাচ্ছে 96320303 থেকে 34 পর্যন্ত, 96320303 থেকে 34 পর্যন্ত আমাদের নম্বর। আর টেক্সট অপশন পিজি, তারপর একটা স্পেস 1616 এ কোনো কথাবার্তা থাকলে লিখে পাঠিয়ে দিন। আমি অলোক সেন এবং সেজুতে নিয়ে ফিরে আসছি ব্রেকের পর। থ্যাংক ইউ। দেখছেন আপনি মিউজিক ক্লাব, আমার নাম হচ্ছে নীরব খান, আর আমাদের টেলিফোন নম্বর হচ্ছে 96320303 থেকে 34। আর যারা আমাদের সাথে আজকেন আছে অলোক সেন এবং সেজুতি, তারা গান গাইছেন এবং তারা কিছুটা পুরনো দিনের গান গাইছে। সব সময় যে গানগুলো শুনতে আমাদের ভালো লাগে সেই গানগুলো আজকে গাইছেন তারা। দাদা, অনেকক্ষণ হলো আমরা মানে গান গাইছিলাম। হ্যাঁ, তো আজকে আমাদের সাউন্ড নিয়ে, অ্যারেঞ্জমেন্ট নিয়ে কিছু একটা বলেন, কেমন লাগছে? ফোন এসেছিল ব্রেকের সময়, তো সবাই বলছে যে না ভালো যাচ্ছে, আর এই প্রোগ্রামটা ভালো যাই, বাংলা ভিশনের সাউন্ডের একটা রেপুটেশন আছে, সুনাম আছে একটা বটে। ওকে, আমার দুষ্টুমি নিয়ে কোনো ঝামেলা করে নাই তো? আপনার বউ তো আপনাকে সবাই যারা ফোন করছে তারা বলছে। আপনার বউ আছে কি, সংসার আছে? বউ বড় হচ্ছে। বউ বড় হচ্ছে। ওকে, শুরু করেন। কার গান দিয়ে? উত্তরটা ভালো ছিল। আচ্ছা, বিরোহী বধুয়ারে অকারণে বারে বারে কাঁদায়ও না, ওকে, বাঁশি ওই সুরে বাজায়ও না, মধু চক্রবর্তীর বিখ্যাত গান। বাঁশি বাঁশি ওই সুরে বাজায় না, বাঁশি ওই সুরে বিরোহী বধুয়ারে অকারণে বারে বারে, বিরোহী বধুয়ারে অকারণে বারে বারে বাজায় না, বাঁশি ওই সুরে বাজায় না। যে গেছে তার স্মৃতি
না পারো যদি, যে গেছে তার স্মৃতি, ভোলাতে না পারো যদি, নতুন করে তারে, নতুন করে তারে জাগায় না, বাজায় না বাঁশি, ওই সুরে বাজায় না বাঁশি, ওই সুরে বাজায় না। যে ফুল যায় ঝরে, ফুল ঝরে যায়, ঝরে যায়, ঝরে যায়, ঝরে যায়, যায় ঝরে, যে ফুল যায় ঝরে, মিছে তার অন্তরে ফুটে ওঠার গানে, ফুটে ওঠার গানে ঢেউ তুলনা, বাজায় না বাঁশি, ওই সুরে বাজায় না। বিরোহী বধূ আরে, 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 অকারণে বারে বারে বাজায় না বাঁশি, ওই সুরে বাজায় না, ওই সুরে বাজায় না, ওই সুরে বাজায় না। क्या बात, क्या बात, আহা, কোন সুরে বাজানো যায় সেটাই চেষ্টা মানে চিন্তা করা দরকার না। ওই সুরটা কোন সুর ছিল দাদা? ওই যে অকারণে বারে বারে যে সুরে কাঁদে বধূমা। কান্না সুর কোনটা বেশি থাকে, মানে এই যে সাত লয় তাল থাকে, তো যেটা আপনার কমন পড়বে ওটাই আপনি কাঁদবেন। এই লোকটা অনেক বেশি চালাক। বাইদা আমাদের সাথে টেলিফোনে এখন কেউ আছেন কিনা শুনতে চাই। 9632030 থেকে 34। হ্যালো, একটু জোরে, কে বলছেন? আমি শুনতে পাচ্ছি না। আমি জিঞ্জিরা থেকে দুলাল বলছি। জিঞ্জিরার ভাই, কেমন আছেন আপনি? কি জান, এটা ভালো, আপনি ভালো আছেন? এত রাত পর্যন্ত জেগে আছেন কেন? আপনার জন্য, আপনার এইরকম একটা অনুষ্ঠান দেখার জন্য। আহা, খুশি হয়ে গেলাম। আর কেউ আছে বাসায় নাকি একা একা ভূতের ভয় পাচ্ছেন? না না, আমি ফ্যামিলির সাথেই, একটু দাদার সাথে কথা। জি বলেন। দাদার সাথে কি আদাব? আদাব আদাব। ভালো আছেন? হ্যাঁ, আপনাদের দোয়া ভাই। অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, খুব সুন্দর গান এইটা রিকোয়েস্ট ছিল আমার মনে। আচ্ছা, আপনি সোহাইবি গো এই গানটা একটু শুনবেন? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। শুনিয়ে দেবো। হ্যাঁ, হয়ে যাবে। সে যদি আমি আবার পুরানো দিনের গানে যাচ্ছি। শিল্পী লতা মঙ্গেশকরের কথা ও সুর সলিল চৌধুরী, সাত ভাই চম্পা, অনেক পপুলার একটি গান। রাত অনেক হলো, কিন্তু ঘুম মনে হয় না কারো আসবে এখন। আমরা একটা ফোন এসে যদি শিওর কে আছেন আমাদের সাথে এখন টেলিফোনে শুনতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি, কে বলছেন?
জি খোকন বলছিলাম ময়মনসিংহ থেকে নীরব ভাই। খোকন ভাই কি অবস্থা? গুনগুন ভাব সেটাই চলো অনেক ভালো লাগতেছে আজকে গানের সাথে আবহাওয়াটা এত নিচুই তাই না? কল্পনা বাহিরে। এখন ও ময়মনসিংহে বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে। হ্যালো টোট টোট মানে ওই বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টি হলে বুঝে নিত কল ড্রপ অনেক বেশি হয় সেই জন্য তো কেটে গেছে সরি। আরেকবার ট্রাই করতে হবে 963-20-30 থেকে 34 963-2030 থেকে 34। কি গাবে? অনুপদা ঠিক আছে। আমাদের বাংলাদেশের একজন মহান সঙ্গীতজ্ঞ জনাব আসাফুদ্দৌলার লেখা এবং গোলাম আলী খাঁ সাহেবের গাওয়া বাংলা গান শোনাচ্ছি। এটা উর্দু গানের বাংলা করা এবং খুবই বহুল পরিচিত একটি গান। চুপি চুপি রাত দিন অশ্রু ঝরানো মনে পড়ে। চুপি চুপি রাত দিন অশ্রু ঝরানো মনে পড়ে। ভালোবাসার সেই দিনগুলি এখনো মনে পড়ে। চুপি চুপি রাত দিন অশ্রু ঝরানো মনে পড়ে। দুরন্ত দুপুরে আমাকে ডাকতে আসার ছলে দুরন্ত দুপুরে আমাকে ডাকতে আসার ছলে সেই খালি পায়ে তোমার আশায় সেদিনের কথা মনে পড়ে। সেই খালি পায়ে তোমার আশায় সেদিনের কথা মনে পড়ে। ভালোবাসার সেই দিনগুলি আমার এখনো মনে পড়ে। চুপি চুপি রাত দিন অশ্রু ঝরানো মনে পড়ে।
ধূসর চুলের ওই সময় সেই দিনের কথা মনে পড়ে ভালোবাসা সেই দিনগুলি আমার এখনো মনে পড়ে চুপি চুপি রাত দিন অশ্রু ঝরানো মনে পড়ে ভালোবাসা সেই দিনগুলি আমার এখনো মনে পড়ে চুপি চুপি রাত দিন অশ্রু ঝরানো মনে পড়ে আমরা অলমোস্ট শেষের দিকে না, সো দাদা সময় কতটুকু আছে? কত বড় গান গাইতে চান? না, একটা গানই গাইব। গেয়ে দেন। আর আগে কি ফর্মাল বিদায়টা নিয়ে নেন? ইউ ফার্স্ট। অনেক ভালো লাগলো আবার এসে বাংলা ভিশনে। এর জন্য এতক্ষণ যারা শুনলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, রাজ্যকে, তারপর এই ক্যামেরার পিছনে যারা ছিলেন, বিপ্লব দা, সবাইকে, তারপর আমার সাথে যিনি ছিলেন এত সুন্দর সাপোর্ট করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনাকেও ভাইয়া, এত সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ। অলোক দা। খুব ভালো লাগছে। আর আমরা যেহেতু শিল্পী, সবসময় দর্শকের সামনে থাকতেই ভালো লাগে। মানে আমাদের জীবনটা এরকম যেন থাকে, ঠিক এটাই আমাদের চাওয়া। এবং সেজন্য যে সুযোগ করে দিচ্ছেন এরকমভাবে বাংলা ভিশন, এবং আমার তো সৌভাগ্য, আমার সবাই আমার শ্রদ্ধেয় এখানে যারা আমার সঙ্গে বাজাচ্ছেন, তো তাদেরকে অনেকদিন পরে একসঙ্গে পেলাম। কতটুকু ভালো গাইতে পারলাম জানি না, চেষ্টা করেছি। এবং আপনার সঙ্গে প্রথম আজকে অনেক কথা হলো, ভালো লাগলো।